মামুনুর রশিদ কাশিমি বাংলাদেশের একজন ইসলাম প্রচারক। কি? আরেকবার বলুন। একজন ইসলাম প্রচারক। এই বোকাচোদা কয় কি? ওই ব্যক্তি ইসলাম প্রচারক হলে তোদের মতো নাস্তিকদের বাস দেওয়া ছেড়ে দিব। আর আমি যদি প্রমাণ করি সে ইসলাম প্রচারক না, তাহলে তুই মিথ্যাচার ছেড়ে দিবি ইসলাম নিয়ে। তার ইসলাম প্রচারের স্টাইলটা অবশ্য ভিন্ন। তার কাজ হলো মুসলিম পুরুষদেরকে একাধিক বিবাহে উৎসাহ প্রদান করা, বহু বিবাহকে সমাজে স্ট্যাবলিশ করা, বাল্য বিবাহকে প্রমোট করা। এই ব্যক্তি ধর্ম ব্যবসাকে একটি অন্য লেভেলে নিয়ে গিয়েছেন। এই ব্যক্তির মনের খায়েশ, যদি সে দাসী রাখার সুযোগ পায় তাহলে 100 দাসী রাখবে। দেখুন তার ফেসবুক পোস্ট। তিনি লিখেছেন, আমার 4 স্ত্রী কমপ্লিট হয়েছে, নিয়ত আছে আল্লাহ তাআলা যেদিন বাড়ির ব্যবস্থা করবেন 100 বাড়ি রাখবো এবং সকলের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবো। আমার স্ত্রীরাও এতে রাজি আছে, কারণ রাসূল ও সাহাবাদের বাড়ি ছিল, তাদের থেকে সন্তানও ছিল। একজন ব্যক্তি কতটা উন্মাদ ও যৌনকাতর হলে 100 দাসী রাখার স্বপ্ন দেখে, ভাবুন একবার। তবে কথা কিন্তু ভুল নয়, ইসলামের নবী মুহাম্মদের 2 জন দাসী ছিল, সেটা প্রমাণিত বিষয়। তার একজন দাসীর গর্ভে নবীর একজন ছেলে সন্তানেরও জন্ম হয়, যার নাম ইব্রাহিম। সাম্প্রতিক সময়ে এই উগ্রবাদী মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তৃতীয় স্ত্রীকে মারধর করা, ওই নারীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক গর্ভপাত ঘটানো। মুফতি কাশেমি হোক আর ঝাড়া কাশেমি হোক, সে কখনো ইসলাম প্রচারক না। ইসলাম প্রচারক হলে সে কখনো বউকে মারধর করতো না বিনা কারণে। সে বিনা দোষে বিনা কারণে বউকে মারধর করতেছে, তার মানে সে কখনোই ইসলাম প্রচারক না, ইসলামও মানে না। সে তো ইসলামের বাইরের কাজ করতেছে, তাহলে সে ইসলাম প্রচারক হয় কেমনে? তাই সে যে ইসলাম প্রচারক এটা হলো ভুল কথা। আর তুই বললি সে কতটা যৌনকাতর হলে দাসী রাখার কথা বলে। আচ্ছা, তোরা তো নাস্তিকতা শিখেছিস আসিফ মহিউদ্দিন থেকে। ইসলাম বিদ্বেষ, নবীকে গালি দিবি, ইসলামকে কিভাবে গালি দিবি তার সবকিছু শিখেছিস ওর থেকে, আসিফ থেকে। আবার তাকে তো সাপোর্ট করিস। সে যা বলে তার নাকি সবই সঠিক, ঠিক আছে? সেই আসিফের এই ভিডিও দেখা হলো। দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী, সেটা যেই হোক না কেন, তারা যদি পরস্পরের সম্মতিতে সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি তারা প্রেমের সম্পর্ক বা যৌন সম্পর্ক করে, তাহলে তৃতীয় পক্ষ হিসেবে আমি সেই বিষয়ে না গলাবো না। এখন তারা ভাই বোন হোক বা মা বোন হোক বা বাপ মেয়ে হোক বা আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, সেটা দিয়ে আমার কাছে যায় আসে না। কারণ হচ্ছে আমি তো তৃতীয় পক্ষ, আমি তাদের ব্যক্তিগত বিষয়ে না গলাবো না। আপনারা সবার সাথে করতে পারবেন, এটা আপনাদের সভ্যতার এক অন্যতম লক্ষ্য। আপনাদের ভিতরে হ্যাঁ ভাইয়া, খুব আপনাদের লজিকটা খুব সুন্দর। একমত হইলে আপনার আল্লাহ মাফ করুক, আপনার মাদ্রাসার সাথে করতে পারবেন। কত সুন্দর যুক্তি আপনাদের, অসাধারণ। একমতই হইলো দুইজন। ওইয়া তারপরে কত সুন্দর যুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিয়ে করে তাহলে আপনাদের একাই গুণে দিদার মতো লাগে। অত বড় লুচ্চা লম্পট এই আসিফ, মানে কি বলবো, বিশ্রীর গালি দিতে মন চাইতেছে এই হারামি আসিফকে। নিজ মায়ের সাথে সেক্স করে কথা বলে, কতটা নিকৃষ্ট মস্তিষ্কের লোক হলে কথা বলে। এরা বিকৃত মস্তিষ্কের, অসুস্থ মস্তিষ্ক। কোন সুস্থ লোক নিজ মুখে নিজের মা বোনের সাথে সেক্স করার কথা বলতে পারে না, বলা তো দূরে থাক, ভাবতেও পারবে না। সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সি, এখন নাফিস তুই এটা জবাব দে, অতটা যৌনকামী হল লুচ্চা লম্পট হলে নিজ মা বোনের সাথে সেক্স করার কথা বলতে পারে? কাশেমি মোল্লা তো অন্যান্য মেয়েদের সাথে বিবাহ করে সেক্স করবে, দাসী রাখবে অন্যান্য মেয়েদের। কিন্তু তোরা যা থেকে ইসলাম বিদ্বেষ শিখেছিস, সেই আসিফ তো নিজ মা বোনের সাথে যৌনকর্ম করতে চাই, সেক্স করতে চাই। তাহলে এই যৌনকামী লুচ্চালম্পট ধর্ষক আসিফকে তোরা কিছু বলস না কেন? নিশ্চয়ই তোরা তার কথাকে মানিস, কে এই বিষয়েও সাপোর্ট করিস। তাহলে তোদের তো কোনো অধিকারই নেই কাশেমিকে নিয়ে কথা বলার। বললে আমরা বলবো, তুই না, তোর বাপ আসিফও না, তোর সম্প্রদায়ের কেউই বলতে পারবে না ওকে নিয়ে কথা। তোরা নিজেরাই ঠিক নেই, তোরা আবার হুজুর নিয়ে কথা বলিস, বেটা লুচ্চালম্পট ধর্ষক করতে যাচ্ছি। আগে নিজেরা ঠিক লুচ্চালম্পট না, আর তোর বাপ আসিফ চাই তার মেয়ে রাত 3টা বাজে বাইরে ন্যাংটা হয়ে হাঁটু, আর সে সেটা দেখে মজা নিবে। আমার যখন মেয়ে হবে, মেয়ে যখন রাত 3টার সময় বাইরে যাবে, বাইরে গিয়ে, এই যে আমি জার্মানিতে থাকি, একটা উন্নত দেশ, একটা উন্নত শহর, রাত 3টার সময় সে যদি পায় ন্যাংটা হয় বাইরে ঘুরতে যায়, কে কিছু বলবে না। বাহ, কত সভ্য, কি তোমার বিষয়টা দেখতো। শুধু তাই নয়, তার এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী কাশেমি ইসলামের সুন্নাহ 4 বিবাহ ক্যাম্পেইন চালানোর নামে মূলত অসহায় নারীদের সাথে প্রতারণা করতেন। কত বড় বলদ জাহিল হলে বলে 4 বিবাহ সুন্নত, অথচ কোথাও লেখা নাই, কোনো কিতাবে লেখা নাই 4 বিবাহ সুন্নত। 4 বিবাহ যায় সুন্নত নয়। দেখ বলদ নাফিস, দেখ। আমাদের দেশের মানুষ মনে করে 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল কথা। এটা কোথাও নেই লেখা কোরআন হাদিসে 4 বিয়ে করা সুন্নত। আর অনেক বুড়া মানুষ তো কথাই বানাইছে, যত পারো বিয়ে করো, দোজাহারের কামিয়াবি হাসিল করো। না, বিষয়টা এখন তো এক স্ত্রী তো পালতে পারেন না, 2-3টা করে অশান্তির আগুন ধরাবার প্রয়োজন কি বাংলাদেশে? নারীর প্রতি ভালোবাসা মুমিনদের নেই? আল্লাহ বুজুর্গ মানুষরা বিয়ে করে না? সাধ্য থাকলে 1টা 2টা 3টা 4টা। তবে কিছু দেশি আর বিদেশি মৌলবী সাহেব মাঠে নামছে অপপ্রচার নিয়ে, বলে জওয়ানো 4 শাদী করো, যুবকরা 4 বিয়ে করো। 4 বিয়ে করা সুন্নত কোনো কিতাবে নাই, জায়েজ। এটা কি সুন্নত বলা? এক মৌলবী সাহেব আসছিল, উনি কিছুদিন আগে বলে গেছে, জওয়ানো 4 শাদী করো, 4টা বিয়ে করো। আর মিয়া তোমার মরদগিরি আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি করো, কিন্তু আমার দেশের যুবক কত বেকার, একটাই তো করতে পারে না, 4টা করবি করতেন। বাংলাদেশেও কিছু মৌলবী সাহেব নামছে, বলে 4 বিয়ে করা সুন্নাত, কোনো কিতাবে নেই এটা, এটা জায়েজ। এটা কি? এটি হুদুদুল্লাহ, আল্লাহর হাদ, সীমানা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা একদিকে বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো। সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে 3টি। সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে, যদি অধিক পরিমাণ স্ত্রী, একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার করার ক্ষেত্রে যদি তুমি সংখ্যা করো, তাহলে 1টা। কয়টা? এটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন। তো বলদ নাফিস, দেখলি তো 4 বিবাহ সুন্নত বলছিলি তুই, অথচ তা হলো জায়েজ মাত্র। বেটা জাহিল, ইসলাম সম্পর্কে তুই কিছুই জানিস না, কিন্তু বড় বড় কথা বলিস ইসলামের বিরুদ্ধে। আবার বেটা মূর্খ কথাকার, যার তাতে কথা শুনে ইসলামের বিপরীত কথা বলিস।
জাহিল বলত কথাটার